This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। MBH मेरे पति का बच्चा लो। हम बच्चा देगा। उसने उसको गोली मार दी। यहाँ पे? उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। মহিলা তাদের কপালে সিঁদুর থাকলে কি করছে, তার পাশে তার হাজব্যান্ড কে আছে এটা আইডেন্টিফাই করছে। হিন্দুরা বাঁচতে পারবে। গলায় পয়সা দেখেছে তখনই ফায়ার করে দিল। 50, 60, 70 বছর আগের সেই দিনগুলি এখন বেঁচে উঠছে আবার। টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ সময় হটস্পটের সত্যজিৎ রায়ের ভূস্বর্গ ভয়ঙ্কর। সেখানে একটা ডায়লগ ছিল ফেলুদার গলায় যে এই ছুটি ভোগ কি কোথাও দুর্ভোগ। হ্যাঁ, যারা সেখানে ছুটি কাটাতে গিয়েছিল তারা এই কথাটাই বলছেন যে ছুটি কাটানোই তাদের কাছে দুর্ভোগে পরিণত হয়েছে। না, সেটা তো হওয়ার কথা ছিল না। সেখানে এরকম বেছে বেছে হিন্দুদেরকে কিভাবে মারধর করা হলো, কিভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হলো, সেটা তো হওয়ার কথা ছিল না। পরিচয় পত্র দেখে দেখে বেছে বেছে গুলি করা হলো, পোশাক পর্যন্ত খোলা হলো সে তার ধর্ম নিশ্চিত করার জন্য। কই সাম্প্রতিক ইতিহাসে যে কটা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেখানে তো এই ধরনের ঘটনা, এই ধরনের ছবি আমরা দেখিনি, এই ধরনের তথ্য আমরা দেখিনি। বারবার প্রশ্ন আসছে, তাহলে কি জঙ্গি হামলার নতুন স্ট্র্যাটেজি হচ্ছে এই বেছে বেছে হিন্দুদেরই মারতে হবে? অবশ্যই অবশ্যই আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। তবে একটা কথা আজকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলে দিয়েছেন যে আর অপেক্ষা নয়, আর কিছুক্ষণ সময়ের মধ্যে সবক শেখানো হবে। যারা এই ঘটনায় জড়িত তাদেরকে সবক শেখানো হবে। শুনুন রাজনাথ সিং এর বক্তব্য। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ, ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ। স্বাভাবিকভাবে রাজনাথ সিং তিনি বলছেন যে আর কিছুক্ষণ সময়ের মধ্যে সবক শেখানো হবে। আমার সহকর্মী জ্যোতি সকাল থেকে সেখানে গিয়ে পেহেলগামের একের পর এক ছবি আমাদের সামনে তুলে ধরছে। তবে জ্যোতি, রাজনাথ সিং এর বক্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারত প্রস্তুতি নিতে শুরু করেছে। ভারত এবার শিক্ষা দেবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত। ভারতের পক্ষ থেকে কি ব্যবস্থা? একটা তো গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল সন্ধ্যে 6টায়। কি আপডেট রয়েছে তোমার কাছে? স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠকে বসছেন এবং সেখানে সেনাবাহিনীর প্রধানদের বৈঠকে ডাকা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এই বৈঠকে যোগ দেবেন। স্বাভাবিকভাবেই এই বৈঠক থেকেই ভারত পরবর্তী পদক্ষেপ কি করতে চলেছে সেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আমাদের সামনে আপাতত যে সম্ভাবনার জায়গাগুলো রয়েছে এবং যে বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে তা হচ্ছে সামরিক অভিযানের ক্ষেত্রে শিলমোহর দেওয়া হবে কিনা। যদি সামরিক অভিযান হয় তাহলে সেটা কোন ক্ষেত্রে হবে, যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় সেক্ষেত্রে টার্গেট কি হবে, এই প্রশ্নগুলো যেমন সবথেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে, তার পাশাপাশি কয়েকটি বিষয়ে কার্যত খোলা পাতার মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি দীর্ঘদিন ধরে ঘটছে, কিন্তু সেই সম্পর্কের সমীকরণ এবার আন্তর্জাতিক মঞ্চে সম্পূর্ণ নতুন রূপরেখা নিতে চলেছে। তার কারণ ভারত এই মুহূর্তে মনে করছে একেবারে বলা যেতে পারে একেবারে কনফার্ম সোর্স থেকে আমাদের কাছে খবর যে নয়াদিল্লির এই মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং যে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের যারা রাষ্ট্রদূত এবং অফিসিয়ালরা রয়েছেন তারা আদতে রাষ্ট্রদূতের মোড়কে বা ছদ্মবেশে তারা গুপ্তচর হিসেবে কাজ করছেন এবং সেই কারণে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে, তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা হতে পারে এবং একই সঙ্গে ইসলামাবাদ থেকেও ভারতীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হতে পারে। অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক
সম্পর্ক ছিন্ন করার দিকে ভারত হাঁটতে পারে। আর যদি যদি তুমি আমাদের সঙ্গে থাকো, আমার তোমার কাছে আরো বেশ কিছু তথ্য নেবার আছে, আরো বেশ কিছু বিষয় জানার আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন আমরা এই কথাটা বলছি যে পরিচয়পত্র দেখে দেখে হামলা করা হয়েছে, পরিচয়পত্র দেখে দেখে খুন করা হয়েছে, বেছে বেছে হিন্দু খুন করা হয়েছে, বেশ কয়েকজনের বক্তব্য শোনাবো। মানে যারা পরিজন হারিয়েছেন, যারা আত্মীয় হারিয়েছেন, তারা কি বলছেন একবার শুনুন তাদের বক্তব্য, তাহলেই তো স্পষ্ট হয়ে যাবে। মহিলা তাদের কপালে সিঁদুর থাকলে কি করছে, তার পাশে তার যে হাজব্যান্ড কে আছে এটা আইডেন্টিফাই করছে। হয়তো নামের সাথে প্রবলেম আছে, তারা জামা প্যান্ট খুলে দেখছে পরীক্ষা করে, ওকে জামা প্যান্ট খুলেছে, তারপর গলায় পৈতা দেখেছে, তখনই ফায়ার করে দিয়েছে। যেই জন্য এটা ত্যাগ করলাম পাশ করার পরে, তখন মেট্রিকুলেট ছিল আমার 50-60 বছর আগে, তখন এইরকমভাবে আসলাম আগে। সেগুলি দেখে এখনও সেইটাই রয়েছে। হ্যাঁ, 50-60-70 বছর আগের সেই দিনগুলি এখন ভেসে উঠছে আবার। বাঁচার আর মনে হয় হিন্দুরা বাঁচতে পারবে না। জ্যোতি, তুমি বক্তব্যগুলো শুনলে যে সত্যি যারা দেশভাগের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা তাদের মধ্যে আছে, তাদের বাড়ির পরিজন গেছে, তো তারা সেই ঘটনার সঙ্গে রিলেট করছেন। একজন বয়স্ক মানুষ তিনি বলছেন যে সেই দেশভাগের অভিজ্ঞতার কথা মনে পড়ছে। একজন বয়স্ক মানুষ তিনি বলছে হিন্দুরা হয়তো বাঁচবে না। এই ধরনের কথাগুলো আসছে কিভাবে? মানে কাশ্মীরের মানুষ, তুমি সকাল থেকে রয়েছে সেখানে, কাশ্মীরের মানুষ এই জঙ্গি হামলা নিয়ে কি বলছে, তারা কি বক্তব্য? দেখো, কোনো পরিস্থিতিতে এই কাশ্মীরের আম নাগরিক তারা গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তো তারা সমর্থন করছেনই না, বরং তারা মানসিকভাবে বিপর্যস্ত, তারা কার্যত ভেঙে পড়েছেন। আমরা যাদের সঙ্গে এখানে কথা বলছি অনেকেই হয়তো এই সাম্প্রতিক যে একটি আবহ তৈরি হয়েছে, প্রতিকূল পরিস্থিতি এবং ভয়ের আবহ তৈরি হয়েছে, সেই কারণে তারা হয়তো ক্যামেরার সামনে মুখ খুলছেন না, কিন্তু ক্যামেরার বিপরীতে দাঁড়িয়ে তারা বলছেন যে তাদের রুটি রুজি সব কিছু শেষ করে দেওয়া হলো। কয়েকজন মানুষ শুধু গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন না, তাদের রুটি রুজি শেষ করে দেওয়া হলো। কারণ এই ঘটনার পর পর্যটকরা আর কাশ্মীর মুখ হবেন না, স্বাভাবিকভাবেই ধাক্কা খাবে কাশ্মীরের উন্নয়ন, ধাক্কা খাবেন কাশ্মীরের মানুষের রুটি রুজি। আর এক্ষেত্রে দাঁড়িয়ে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে যে 370 ধারা প্রতিষ্ঠার পর, 370 ধারা প্রত্যাহারের পর, রদের পর যেভাবে কাশ্মীরের মাটিকে ভারতের মাটি বলে বা ভারতের অন্যান্য সাধারণ বিভিন্ন অংশের মাটি বলে কাশ্মীরকে খুলে দেওয়া হয়েছিল, তার একটা জবাব দেওয়া হয়েছে বলে যে ব্যাখ্যা করা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একটা পাল্টা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে গতকালের এই ঘটনার মধ্যে দিয়ে। একদম পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু ভালোভাবে নিচ্ছেন না, তারা ভালোভাবে দেখছেন না বিষয়টা। কারণ তাদের এই পর্যটন ব্যবস্থার উপর গোটা বছরটা নির্ভর করে, সারা বছরটা নির্ভর করে পর্যটন থেকে যতটা রোজগার হয়। আমরা সেই খবরের দিকেই নজর রাখবো। কতদিন পর ভ্রমণার্থীদের আস্থা ফিরবে? অলরেডি ফোন বেজে যাচ্ছে, কি করতে হবে। এখন যা সিচুয়েশন দাঁড়ালো, জানি না এটা ঠিক হতে কতদিন লাগবে। অনেকে প্রশ্ন করতেই পারেন যে কাশ্মীরে পর্যটন ব্যবস্থার উপর টার্গেট কেন করা হলো, কেন এই সময় টার্গেট করা হলো। আপনারা যদি মনে করতে পারেন, দেখবেন আপনাদের প্রত্যেকের পাড়া থেকে একটা না একটা পরিবার এবছর কাশ্মীর ঘুরতে গিয়েছে। আর কাশ্মীর মানেই পর্যটন, এবং পর্যটনকে কেন্দ্র করে একাধিক ক্ষেত্র রয়েছে কাশ্মীরে, একাধিক ক্ষেত্রের মানুষ জড়িয়ে রয়েছে। আর বিশেষ করে যুব সম্প্রদায় সব থেকে বেশি উপকৃত এই মুহূর্তে কাশ্মীরের পর্যটন ব্যবস্থায়, পর্যটন ব্যবসায়। আর যদি কোনো জঙ্গি সংগঠনের কথা বলেন, তারা কিন্তু সবার আগে টার্গেট করে এই যুব সম্প্রদায়কেই। আর একটা বিষয় লক্ষণীয়, পর্যটন ব্যবসার সঙ্গে যুব সম্প্রদায়ের হাতে এই মুহূর্তে পয়সা রয়েছে, তাই তাদের স্বাভাবিকভাবে এই ধরনের টেররিস্ট কার্যকলাপে তাদের কোনো আগ্রহ নেই। তাহলে কি সেক্ষেত্রে কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা যে না, পর্যটন ব্যবস্থায় যা রোজগার হয়েছে তা হয়ে গেছে, এবার আবার হাতে বন্দুক তুলে নাও, যুব সম্প্রদায়কে একটা কঠিন বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? এটাই সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে আমি তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাবো, যারা একটুর জন্য প্রাণে বেঁচেছেন কালকে, মানে যারা ঘুরতে গিয়েছিলেন। শুনুন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। এমনকি আমাদের হোটেল থেকে বেরোতেও নিষেধ করা হয়, বলা হয় যে লাইট জ্বালাবেন না রাতে, যেহেতু বাঙালি ফ্যামিলি সব মহিলারা রয়েছে, সবাই ভীত হয়ে গেছে,
আমরা পেহেলগামেই ছিলাম, আমরা পেহেলগাম থেকে ঘুরে এসে আমরা বেতাব ভ্যালিতে ঢুকেছিলাম। এবার তখনই আমাদের মানে গার্ডরা সিটি বাজিয়ে বলে দিল যে এখানে ভিআইপি ইস্যু হচ্ছে, আপনারা বেরিয়ে যান। আমরা তখনও জানি না যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। কেউ দরজা খুলবেন না, আপনার ভিতরে থাকবেন। হয়তো আমাদের মানে দুঃখ করছে, সারা রাত ঘুমাইনি আমরা, सारा रात हुए नहीं। पिछले 2-3 साल से इतना बढ़िया सिस्टम था टूरिज्म के लिए भी, हर चीज़ के लिए, लेकिन इस चीज़ से ये एक बार दोबारा बैक फ्रंट पे चला जाएगा। তাহলে শুনেন মানুষের ভয়াবহ অভিজ্ঞতার কথা, এমনকি সেখানকার মানুষের বক্তব্য শোনাচ্ছি যে ট্যুরিজম ব্যবস্থার উপর একদম আঘাত এটা। গতকাল তো আমরা দেখেছিলাম ক্যান্ডেল মার্চ দেখেছিলাম, মোমবাতি হাতে নিয়ে মানুষ বেরিয়েছিল। তারা বলছেন এই ট্যুরিস্টরা, এই পর্যটকরা তাদের অতিথি, সেই অতিথিদের উপর হামলা তারা কিছুতে মেনে নেবেন না। আমার সহকর্মী সিজারের সঙ্গে অবশ্যই কথা বলবো, সিজারের কাছ থেকে আমি পুরো বিষয়টা জানার চেষ্টা করব। সিজার, এই মুহূর্তে দাঁড়িয়ে সকালেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে পর্যটনকে কেন টার্গেট করা হলো, সেটা কি যুব সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য? সিজার, দেখো একদমই এবং সেই জায়গা থেকেই তোমাকে আমি দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত আমি পেহেলগাঁওর সেই এলাকার ছবি দেখিয়েছিলাম যেখানে রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল চলছে, সিআরপিএফের টহল চলছে, গোটা হাইওয়ে ফাঁকা। আর ঠিক তারপরে তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একদম কাশ্মীর শ্রীনগরের প্রাণকেন্দ্রে ডাল লেকের ধারের ছবিটা দেখাবো যে কতটা পর্যটকে ভরপুর। এখনও ডাল লেকের আশপাশ সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু পর্যটক রয়েছেন। এই ঘটনার পরে অনেকেই চলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এখনও যেতে পারেননি। এবং এইখানকার যে জমজমাট ছবিটা দেখলে, সেই জমজমাট ছবিটা এখানকার রাস্তার ছবি, সেই জমজমাট ছবিটা দেখলে কিন্তু তোমার কাছে পরিষ্কার হবে যে এই দুর্ঘটনা, এই হত্যাকাণ্ড ঠিক আগে এই শ্রীনগরের অবস্থা, গোটা উপত্যকায় কতটা পর্যটক ছিলেন এবং কতটা পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি যেভাবে উঠে দাঁড়াচ্ছিল, ঘুরে দাঁড়াচ্ছিল, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু এই জায়গাতেই পার্থক্যটা তৈরি হচ্ছে, কারণ এখন মানুষের আসার ভিড় নেই, এখন মানুষের যাওয়ার ভিড়। কারণ এই ঘটনা কোথাও সামগ্রিকভাবে এই দেশের বিদেশ থেকে আসা পর্যটকদের মনে একটা এতটাই আতঙ্ক ধরিয়েছে যে দলে দলে পর্যটক, আমরা হাইওয়ের ওপরেও দেখলাম দলে দলে পর্যটক, তারা কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছেন। তারা ঝাঁকে ঝাঁকে যেভাবে এসেছিলেন তার থেকেও দ্রুত গতিতে আতঙ্কে দিশাহারা হয়ে ব্যাক করছে, তারা ফিরে যাচ্ছে। সেই ফেলুদার কথাই বলতে হবে, ভূস্বর্গ যে কে সেই অবস্থায় ফিরে গেল, মানে সেই আগের ছবি আবার ভূস্বর্গে ফিরছে। যে ছবি কিন্তু কাশ্মীরের মানুষের পছন্দ নয়, যে ছবি গোটা দেশের মানুষের পছন্দ নয়, কিন্তু কেন বেছে বেছে টার্গেট করা হলো পর্যটন ব্যবসাকে, সেটাই আমার সহকর্মী সিজার বোঝালেন যে যুব সম্প্রদায়কে বার্তা দেওয়ার চেষ্টা করলো এই জঙ্গি সংগঠনগুলি, কিন্তু তাদের রেয়াত করা হবে না। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, একটা শিক্ষা দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি স্পষ্ট জানিয়েছেন। কিন্তু যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা কি বলছেন, কতটা ক্ষতির মুখে তাদেরকে পড়তে হচ্ছে, সে কাশ্মীরের হোক বা আমার বাংলার পর্যটন ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে। শুনুন তাদের বক্তব্য। ডোমেস্টিক ট্যুরিজমে কাশ্মীরটা একটা বিশাল পার্ট কভার করে। আর ইনফ্যাক্ট এবার টিউলিপ সিজনে কাশ্মীর বাম্পার সেল দিয়েছিল আমাদেরকে। এর পরের যে ট্যুরগুলো ছিল সেগুলো আপনার অমরনাথ, লাদাখ, কাশ্মীর, এগুলো আমাদের কাছে বিশাল এফেক্ট। আমাদের সকাল থেকে অলরেডি ক্যান্সেলেশনের ফোন চলে এসেছে। আর আগামীকাল আমাদের একটা ট্যুর ছিল, আগামীকাল 24 তারিখ, 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ। 8 তারিখ, 8 তারিখ, 15 তারিখ ওগুলো কি এখনও ডিসিশন নিইনি। 24 তারিখের ট্যুরে আমরা আমাদের যে পুরো সম্পূর্ণ ভাড়া আমরা নিজেরাই ট্যুর ক্যান্সেল করেছি। স্বাভাবিক অবস্থায় ফিরতে কতদিন লাগবে সেটার চেয়েও বড় কথা, কতদিন পর ভ্রমণার্থীদের আস্থা ফিরবে। ম্যাক্সিমাম কাশ্মীর বেঙ্গল থেকে যায় আর কনসিস্টেন্ট ছিল, পুরো বছর কে যায়। অলরেডি ফোন বেজে যাচ্ছে কি করতে হবে, আর কাশ্মীরে আমার ক্যান্সেল করে দাও, আপনি অল্টারনেট যে বলবেন পরে বলবেন, লেকিন আমাদের কাশ্মীর যাবে না। করোনার পর থেকে যখন করোনার সমস্ত কিছু উঠে গেল, তারপর থেকে পর্যটন ব্যবসা নো ডাউট, মানে আমি বলে কথা না, সবার ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক ফ্লোরিশ করেছে। সেই জায়গাটা এখন যা সিচুয়েশন দাঁড়ালো, জানি না এটা ঠিক হতে কতদিন লাগবে। পুলিশরা কোনো কিছুই করছে না, পুলিশ নির্বিকার একদম। যে কথা আমার সহকর্মী জানাচ্ছিল যে ঠিক কি হয়েছে কাশ্মীরের টার্গেট কি নেই,
তার ফলাফলস্বরূপ কি হলো, সেখানে যে পর্যটন ব্যবস্থা তার একটা বড় ধাক্কা লাগলো। দেখুন, তার কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি যে এবার তাকে তার যে প্রত্যুত্তর, সেই প্রত্যুত্তর দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে, আর কিছু সময়ের মধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকে ঠিক কি বার্তা তাকিয়ে রয়েছে দেশবাসী, তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব বলা যেতে পারে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তার পাশাপাশি এই মুহূর্তে মালদার দিকেও একবার নজর রাখতে হবে, কারণ উত্তপ্ত মালদা, ফের যুবককে কুপিয়ে খুন। প্রতিবাদে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ, পরিস্থিতি সামালে এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা ধস্তাধস্তি, নামলো র্যাব। পরিস্থিতি সামালে কাঁদানে গ্যাসের শেল, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, টার্গেট সংবাদ মাধ্যমের কর্মীরাও, হ্যাঁ সংবাদ মাধ্যমের কর্মীরাও সেখানে টার্গেটেড। একাধিক গ্রামে ঢুকতে পারছে না পুলিশ। গ্রাম পাহারা দিতে যাওয়া 3 যুবকের ওপর দুষ্কৃতী হামলা হয়, ধারালো অস্ত্রের কোপ। মৃত্যু হয়েছে একজনের এবং আরো 2 যুবক আশঙ্কাজনক। চরম উত্তেজনা মালদার ইংরেজবাজার থানা এলাকার সিকান্দারপুর অমৃতি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। যে মার্ডার হচ্ছে, বাড়ির ছিনতাই হচ্ছে, যে কোনো বাড়িতে যে একদম বউরা সোনার কানে পড়ে আছে ওটাও চুরি হয়ে যাচ্ছে, কান কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কাছে মার্ডার হয়ে গেছে, সেখানে পুরো মার্ডার হয়ে গেছে। তাও পুলিশের ভূমিকা কি? পুলিশ এখন কিছু করেনি। পুলিশের কর্তব্য চোর খুঁজে বার করতে হবে, শাস্তি করতে হবে। যদি ধরা পড়ে ডাইরেক্ট ফাঁসি চাই ওর, ওকে ছাড়া কেন হচ্ছে? ধরছে না। এর পাশাপাশি এসএসসি যে চাকরিহারা তাদের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ ঝুলেই রইল 26,000 চাকরি বাতিলে আদালত অবমাননার মামলা। নির্দেশ কেন মানা হয়নি তার উত্তরের বদলে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন এসএসসির। জবাবের বদলে পাল্টা প্রশ্ন, জবাবের বদলে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল এসএসসি। আদালত অবমাননার মামলা নিয়ে পাল্টা প্রশ্ন। সোমবার ফের শুনানি এসএসসির পাল্টা চাল হাইকোর্টে। আমাদের কাছে কোনো নির্দেশ নেই জানালেন এসএসসির আইনজীবী। কোর্টের নিজস্ব ক্ষমতা আছে অবমাননার মামলা শোনার, বললেন বিকাশ রঞ্জন, পাল্টা জানান তিনি। এবং সোমবার সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাছে কোনো নির্দেশ নেই জানালেন এসএসসির আইনজীবী। হটস্পটে একের পর এক গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। আপাতত হটস্পট এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক TV9 বাংলায়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।